হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন দেখাবো। এই প্রশ্নটা আমার স্টুডেন্টের প্রশ্ন, সে পরীক্ষা দিয়ে এসে আমাকে দিয়েছে, আর সে প্রশ্নগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানে সময় 1 ঘন্টা 30 মিনিট দিয়েছে তার 50 মার্কের পরীক্ষার জন্য। এক কথায় উত্তর দাও। ক নাম্বার, মশার কামড়ে কোন রোগ হয়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে শিখবে। খ নাম্বার, জীবের শক্তি কোথা থেকে আসে? গ নাম্বার, সংক্রামক রোগের একটি উদাহরণ দাও। ঘ নাম্বার, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? উম, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? চ, যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদের কি বলে? তারপর 6 নাম্বার, ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? বর্গাজ্য, বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়াকে কি বলে? তারপর 6 নাম্বার, ডায়রিয়া ও কলেরার আক্রান্ত রোগীর দেহের পানি শূন্যতা রোধে কি করতে হয়? ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণের ফলে কী রোগ হয়? এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাতেও এখান থেকে কমন পেয়ে যেতে পারো। এরপরে শূন্যস্থান পূরণ করো। ক নাম্বার, জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে? ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো, এখানে ড্যাশ দিয়েছে, বীজ থেকে নতুন ড্যাশ হয়। কুকুরের কামড়ে ড্যাশ রোগ হয়। ফুসফুসে যক্ষা রোগ হলে দীর্ঘমেয়াদী ড্যাশ থাকে। এগুলোর আনসারগুলো তোমরা বই থেকে খুঁজে খুঁজে বের করে পড়বে। বাম পাশের সাথে ডান পাশ মিল করো। উদ্ভিদ নিজের খাদ্য কি হবে? এটার সাথে ম্যাচ করবে। এক বা একাধিক পুংকেশর নিয়ে এটার সাথে ম্যাচ করবে, যার সাথে যার ম্যাচ হবে। এখানে ডান বাম ছিল, তোমরা এক নজর দেখে নাও। তারপরে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন? ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? এটা কিন্তু সবার পরীক্ষাতেই আসতেছে, তাই এই প্রশ্নটা কিন্তু ভালো করে শিখে রাখবে। তারপরে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখো। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার 2টি কারণ লেখো। এবার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন। ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। তারপর খ নাম্বার, দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার যে কোনো অভ্যাস তুমি অনুশীলন করবে তা উল্লেখ করো। এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো শিখে রাখবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।